নতুন আরেকটি ব্লগে স্বাগতম। সবাইকে নমস্কার। কেমন আছেন সবাই? আপনাদের আশীর্বাদে আমরা ভালোই আছি। তো আজকে সারাদিন কি আপনাদের সাথে শেয়ার করতে পারি চলুন দেখি। বন্ধুরা, চলে এলাম সকাল সকাল পূজার ঘরে। এই যে পূজা দেওয়া হয়ে গেছে, ভাবলাম একটু আপনাদের একটু দেখাই। প্রায় ভিডিওতেই তো দেখায় আমাদের ঘরের গোপালকে, ভাবলাম আজকেও একটু দেখাই। এই যে দেখুন কত জবা ফুটেছে গাছে, ছাদ বাগানের গাছে। এই যে দেখুন, আজকে বৃহস্পতিবার, লক্ষ্মী পূজা। আজকে পুরা আসনটায় জবা ফুল দিয়ে ভরে গেছে, দেখে মনটা শান্তি। এখানে সকালে সিদ্ধ ভাত হয়ে গেছে। ছোট মেয়ে একটু অসুস্থ, তাই ভাবলাম একটু সিদ্ধ ভাত করি। এখানে সেই কালকের বাটা মাছ বেচানো হয়েছে, আজকে এই মাছটাই রান্না হবে। তো বন্ধুরা, আর কি করি সারাদিন আমাদের সাথে থাকেন, দেখতে থাকেন। এই যে এখানে আছে সকালের খাবার, খেতে বসেছে। সকালের খাবারে আছে সিদ্ধ ভাত, আর এখানে আছে 4 রকমের সিদ্ধ। এটা হলো বেগুন, এখানে আছে ঢেঁড়স সিদ্ধ, করলা, আলু সিদ্ধ। তো সে বসে বসে খেতে থাক। তো এখানে সকালের খাওয়া দাওয়া করে কাটতে বসবো সবজি। এখানে কিছু কেটেছি, এখানে কাটা হয়েছে সজনা, আর এখানে কিছু সবজি আছে কালকে রান্না সবজি, এগুলি কেটে নেব। তো বন্ধুরা, একটু বাইরের পরিবেশটা দেখাই, চলুন। এই হলো বাইরের পরিবেশ। চলে এলাম ঘরের ভিতর। বন্ধুরা, এই মাছগুলো এখন লবণ দিয়ে ধুয়ে নিব। এখানে লবণ দিয়ে দিয়েছি। এই যে এখন এই মাছগুলো ভালো করে ধুয়ে নিব। ভালো করে ধুয়ে নিই। এটা কালকের সেই বাটা মাছ, কালকে যে এনেছিল সেই বাটা মাছগুলি রান্না হবে আজকে। এটা দিয়ে করবো মরিচ কাটা ঝোল। এটা হলো মরিচ কাটা ঝোল হবে। মাছগুলো ধোয়া শেষ, এখন এটা লবণ মেখে রেখে দেব। এই যে বন্ধুরা, লবণ দিয়ে দিলাম। লবণ মেখে কিছুক্ষণের জন্য রেখে দেব, তারপরে ভাজার সময় হলুদ দিয়ে ভেজে নেব। বন্ধুরা, সবজি কাটতে বসে পড়েছি। এখানে তখন দেখিয়েছি সবগুলো কাটা হয়ে গেছে। এই যে এখন কেটে নেব মাছের ঝোলের তরকারি, তারপরে আর দেখি কি কাটতে পারি। ঝোলে দেবো ডাঁটা, আলু, বেগুন।
যে বেগুন দিয়ে দিলাম। এখন এখানে আলু দিব। এই যে আলুগুলো কেটে নিচ্ছি। আলু কাটা শেষ, এবার দিব ডাটা। এই যে এখানে কিছু ডাটা আছে, এখান থেকে কিছু ডাটা ঝুলে দিয়ে দিব। তো সবজিগুলো কেটে নেই, কাটার পরে ফিরে আসছি রান্না বান্না। এই যে বন্ধুরা, সবজি কাটা হয়ে গেছে। কি কি কাটলাম তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাই। এই যে এখানে সাজনা কেটেছি, এটা হবে চচ্চড়ি সরিষা বাটা দিয়ে। এর আগে যে দেখিয়েছিলাম ওইভাবে রান্না করব। এখানে আছে মাছের ঝোলের তরকারি, এটা রান্না হবে ওই বাটা মাছ দিয়ে মরিচ কাটা ঝোল। এটা হলো উত্তরবঙ্গের বিখ্যাত খাবার মরিচ কাটা ঝোল। এখানে আছে ডাঁটা, আলু, বেগুন, আর এখানে করা হবে ঢেঁড়স ভাজি, আর এখানে আছে করলা ভাজি। অনেক গরম পড়েছে, চড়া অনেক, সেই জন্য করলা খেতে হবে, তাই করলা ভাজি করব। সকালে করলা সেদ্ধও দিয়েছিলাম, এখন আবার ভেজে নেব। আর এখানে ঢেঁড়স ভাজি করব পেঁয়াজ দিয়ে। আর মাছগুলো তো দেখিয়েছি, এই যে এখানে আছে বাটা মাছ। এই বাটা মাছ দিয়েই এই সবজি দিয়ে মরিচ কাটা ঝোল করব। তো এখন একটু ছোট মেয়েকে স্নান করে নেই, আমার শরীরটা ভালো না, ওকে একটু স্নান করিয়ে ফিরে আসছি রান্না বান্নায়। এই যে বন্ধুরা, ছোট মেয়ে স্নান করানো শেষ, এখন সে একটু তার বাবার দোকানে ঘুরতে যাবে, রেডি হয়ে গেছে। এই যে, তো সে নিচে ঘুরে আসুক, আমি ফিরে যাই রান্নাঘরে। কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই যে বন্ধুরা, চলে এসেছি রান্নাঘরে, কড়াইটা বসেও দিয়েছি, গ্যাসটা অন করে নেই, তারপরে দেখি আগে কি রান্না করি, সব কিছুই তোমাদের দেখাবো। এই যে কড়াইতে তেলও দিয়ে দিয়েছি। এইখানে আগে ভেজে নিব করলা। করলাগুলি ভাজা হয়ে গেলে তারপরে ভাজবো ঢেঁড়স। এই যে এই করলাগুলি আগে ভেজে নেব, তেলটা গরম হোক, তারপরে কড়াইতে ছেড়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে গেছে। এই যে এখানে করলাগুলো ছেড়েও দিয়েছি, এখানে হলুদ, লবণ দিয়ে দিয়েছি। এখন এগুলোকে ভালো করে ভেজে নিব।
এই যে করলা ভাজিগুলো প্রায় হয়ে এসেছে, আর একটু পরেই নামিয়ে নিব। এই যে এখানে করলা ভাজি কমপ্লিট। এখানে আবার কড়াইতে ঢেঁড়সগুলো ছেড়ে দিয়েছি, এখন এই ঢেঁড়সগুলো ভেজে নেব। এই যে ঢেঁড়স ভাজা কমপ্লিট। এখন মাছগুলো ভেজে মাছের ঝোলটা রান্না করে নেব। বন্ধুরা, কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি, এখন মাছগুলো ভেজে নেব। এই যে মাছে এখন হলুদ অ্যাড করব, অ্যাড করে মাছগুলো ভেজে নেব। মাছগুলো কড়াইতে ছেড়ে দিয়েছি, এখন ভালো করে ভেজে নেব। এই যে আবার বাজার থেকে এনেছে লেবু, কতগুলি টমেটো, শসা, খিরা এনেছে, খিরা, আর এনেছে কি এর নতুন সবজি বছরের ঝিঙা। এইগুলি আবার আজকে নিয়ে এসেছে, কালকে কত সবজি এনেছিল, আবার আজকেও এনেছে। এই যে মাছগুলি ভাজা হয়ে গেছে, এখন তেলে দিয়ে দিব তেজপাতা আর মেথি জিরা। এই যে মাছগুলো ভাজা হওয়ার পরে তেলে সবজিগুলো ছেড়ে দিয়েছি, তেলে ফোড়ন দিয়েছি মেথি, জিরে আর তেজপাতা, তারপরে সবজিগুলো ছেড়ে দিয়েছি। এই যে সবজিটা কষানো হওয়ার পরে জল দিয়ে, মানে ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এবার ঝোলটা ভালো করে ফুটিয়ে নিব, তারপরে মাছগুলো ছেড়ে দেব। এই যে বন্ধুরা, মাছগুলো ছেড়ে দিয়েছি, এখন কিছু সময়ের জন্য একটু জাল দিয়ে নিব। এটা হলো গরমের পাতলা ঝোল। এই যে বন্ধুরা, ঝোল রান্না কমপ্লিট। এটা শুধু মরিচ দিয়ে রান্না করা হয়েছে, তাই কালারটা এরকম হয়েছে। এটা হলো মরিচ কাটা ঝোল, গরমের সুস্বাদু খাবার। বন্ধুরা, এখানে রান্না করা হবে সাজনার চচ্চড়ি। তো এর আগেও তো দেখিয়েছি সাজনার চচ্চড়ি কীভাবে রান্না মানে করেছিলাম। তো এই যে এটা হলো সাজনা, এখন এটাই রান্না করা হবে আজকে, আর এই রেসিপিটা দেখাবো না। এই যে এখানে ভাতের জন্য চালটা ধোয়া হয়ে গেছে, এখন ভাতটাও বসিয়ে দিব। ভাত বসানো কমপ্লিট। তো বন্ধুরা, রান্নাঘর থেকে বাই বাই। এবার দেখি কী কী রান্না কমপ্লিট হলো। এই যে বন্ধুরা, রান্না কমপ্লিট, ঝোল, এখানে 2 রকমের ভাজা, আর এই যে সাজনার চচ্চড়ি। তোমাদের অবশ্যই দেখাইনি সাজনার চচ্চড়িটা, কারণ এর আগের ভিডিওতেই এটার রেসিপি আছে, সেই জন্য দেখাইনি। তো ফিরে আসছি খাওয়া দাওয়ায়। এই যে মা বাবাকে বেরিয়ে দিচ্ছে সব কিছু। এই যে এটা হচ্ছে মাছের ঝোল বেরিয়ে দিচ্ছে, আর কি কি বেরিয়ে দিচ্ছে দেখি। এই যে এখানে চচ্চড়ি আছে, ওইখানে ভাজা, বাবা খাচ্ছে। এই যে সালাদ আছে, এগুলো আছে। এই যে এখানে আছে সালাদ, এখানে সাজনার চচ্চড়ি, মাছের ঝোল। এই যে খেতে বসে পড়েছে। উস্তাবাজি ভালো, এখনকার দিনে উস্তাবাজি খেতে হয়। হাই বন্ধুরা, এই যে করলা ভাজি দিয়ে ভাত খাচ্ছে। ওই যে কাসুন্দা,
এই যে মা আমার ভাত এনে সব কিছু বেড়ে দিচ্ছে। এখানে করলা, এটা হচ্ছে ঢেঁড়স ভাজি, লেবু। আমি এগুলো দিয়ে খেয়ে নিই এখন, তারপর ফিরে আসছি আপনাদের মাঝে। বন্ধুরা, হাই গাইস, খাওয়া দাওয়া শেষ করে এখন বিছানাতে বসে এই যে সবাই বসে টিভি দেখছি। ওই যে টিভি, হ্যাঁ বসে বসে টিভি দেখি এখন। আজকের ভিডিও টিভি দেখি, আর একটু পরে আমি দোকানে চলে যাব, ঠিক আছে? তারপরে এরা হচ্ছে সব টিভি দেখবে, একটু রেস্ট নেবে। রেস্ট নেওয়ার পরে এরা হচ্ছে আবার বিকালে কি করবে না করবে সেটা পরের ভিডিওতে দেখতে পারবেন। সে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। টাটা, বাই বাই।